আসসালামু আলাইকুম। রাজধানীতে এনসিপি সহ তাদের সমমনা দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যখন মিছিল করছে, বিক্ষোভ করছে, এরপরে সন্ধ্যার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে এই এত বড় খবরের মধ্যেও একটি খবর খুব আজকের আলোচিত। সেটি হচ্ছে, আপনারা জানেন যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলায় একজন আসামির জবানবন্দিতে নাম আসছিল আপনার হানিফ এন্টারপ্রাইজ বাসের যে মালিক মোহাম্মদ হানিফের। সে একজন আসামি বলেছিল যে হানিফ বাসে করে তারা হামলাকারীরা পালিয়ে গিয়েছে। তো এরপরেই মূলত ওই হানিফ বাসের মালিকের বিরুদ্ধে পুলিশ তার বিরুদ্ধে চার্জ গঠন করে এবং তাকে গ্রেপ্তারের জন্য হন্যে হয়ে খুঁজেন। তো এই ঘটনায় মোহাম্মদ হানিফ দীর্ঘদিন প্রায় 15 বছর প্রবাস জীবনে কাটিয়েছেন। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এবং সেখান থেকে প্রায় 15 বছর পর শনিবার বিকেলে তিনি দেশে ফিরেছেন। তো এই খবরটি অনেক খবরের মধ্যে একটি আলোচিত বা গুরুত্বপূর্ণ মনে হলো আমার কাছে, কারণ আমরা দেখেছি যে হানিফ পরিবহনের যে সব স্টাফ রয়েছেন, কর্মকর্তা, এছাড়াও একটি সচেতন মহল বিভিন্ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ হানিফের ফিরে আসা নিয়ে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যে 15 বছর আগে মোহাম্মদ হানিফকে মিথ্যে একটি মামলায় ফাঁসানো হয়েছিল বলে বিভিন্ন জন দেখলাম আজকের ফেসবুকে লেখালেখি করেছেন। এবং এই 15 বছর হানিফ তিনি প্রবাসেই ছিলেন, তিনি দেশে আসতে পারেননি। তো এই 15 বছরে তার জীবনে বেশ কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে। মোহাম্মদ হানিফের বাবা মারা গিয়েছেন করোনার সময়, তার মা মারা গিয়েছেন, কিন্তু তিনি তাদেরকেও দেখতে আসতে পারেননি। তো এই বিষয়গুলো আবেগের জায়গায় মানুষ যথেষ্ট তার প্রতি সহানুভূতিশীল ছিল এবং 15 বছর তিনি দেশে ফিরতে পারেন নাই বলে অনেকে দুঃখ প্রকাশ করেছেন। তো আজকের যখন তিনি দেশে ফিরেছেন, তখন আমরা দেখলাম যে হানিফ পরিবহনের অনেকগুলো বাস সাজিয়ে তার সামনে ব্যানার টানিয়ে তার কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন তার সহকর্মীরা বা তার প্রতিষ্ঠানের কর্মচারীরা, গাড়ির চালক, শ্রমিকরা। বাংলাদেশের পরিবহন জগতে হানিফের একটি জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশের প্রায় আপনার আন্তঃজেলা বা আন্তঃবিভাগ বা রাজধানীর সঙ্গে জেলার যে কানেক্টিভিটি পরিবহন ক্ষেত্রে বা মানুষের যে যাতায়াতে, হানিফের নামটি আসলে সবার কাছে খুব পরিচিত এবং সবাই জানেন যে হানিফ পরিবহন অত্যন্ত ভালো সার্ভিস দিয়ে থাকেন। তো তার মালিক ফিরেছেন, এটি নিয়ে তাদের কোম্পানি বা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীর মধ্যে একটি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। এবং কথা হচ্ছে যে মোহাম্মদ হানিফ তিনি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভ করুক। 15 বছর প্রবাসী জীবন কাটিয়ে তিনি তার পরিবার, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ফিরেছেন এবং তার প্রতিষ্ঠান হানিফ এবং সেটিতে তিনি আবার নেতৃত্ব দিবেন। বাংলাদেশের যে পরিবহন জগতে যে আন্তঃজেলা এবং জেলার সাথে বিভাগের সাথে রাজধানীর যে সংযোগ, মানুষের যাতায়াতের যে একটি আরামদায়ক যাতায়াত ব্যবস্থা, হানিফ সাহেবের অনেক অবদান রয়েছে। সেই জায়গা থেকে তার প্রতি শুভকামনা থাকলো এবং হানিফ সাহেবের মতো ভোগান্তিতে যাতে আর কেউ না পড়ে সেই আশারে কাজকর্ম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।